ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড সোন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে চিকেন দেখে বুঝতেই পারছো যে কিছু একটা রেসিপি বানাতে চলেছি। তো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি বানাতে চলেছি। তো কী রেসিপি সেটা চলো শেয়ার করি। তো প্রথমে কিন্তু দেখতেই পাচ্ছ ব্রোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি একটু অল্প ভিনিগার লবণ একটু মাখিয়ে রেখেছি। তো এতে কি হয়, লবণটা ভেতরে ঢুকে ঘন্টা খানেকের মতো মাখিয়ে রেখেছিলাম। তো এরপর এতে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো। আর আজকে কি বানাতে চলেছি আশা করি সবাই বুঝে গেছো। তো আগের চিলি চিকেন আমি বানিয়েছিলাম কিছুদিন আগে, তো সেই ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছো। তো ভাবলাম চলো আরেকবার বানিয়ে ফেলি। তো আগের দিনের থেকে চেষ্টা করব আজকে আরও বেটার করার জন্য। তো কিছুটা পরিমাণে আমি চিকেন নিয়ে নিয়েছি, যেটা কিন্তু ব্রোনলেস। তো নিয়েছি, তার সঙ্গে আমি দেব একটা ডিম, ময়দা, আর এটা যে দেখতে পাচ্ছ গোলমরিচের গুঁড়ো, যেটাকে আমরা ব্ল্যাক পেপার বলে থাকি। তো গোলমরিচটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে বাজারে প্যাকেট কিনতে পাওয়া যায় সেটাও নিতে পারো। তো এইবার অল্প পরিমাণে দিয়ে দিলাম আদা রসুন পরিমাণ মতো, আর দিলাম একটা ডিম, আর পরিমাণ মতো গোলমরিচ, কারণ গোলমরিচ বাড়িতে গুঁড়ো গোলমরিচে না একটু ঝাল হয় বেশি আর প্যাকেটের থেকে, তো সেই জন্য আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আর একটু কালার আসার জন্য একটু হলুদ দিলাম, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এটা দিলে কী হবে, চিকেনটা যখন ভাজা হয় দেখতে ভালো লাগে, এই যা। তো তোমরা না চাইলে নাও দিতে পারো। তো এটা ভালো করে একটু ম্যারিনেশন করে নিচ্ছে, আর এই যে এক হাতে ফোন ধরতে ধরতে করছি তাই একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, ম্যারিনেশন করে নিলাম। এরপর আমি এতে দেবো কিছুটা পরিমাণে ময়দা, অল্প পরিমাণ ময়দা দেবো, আর দেবো কর্নফ্লাওয়ার। তো আগে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, তারপরে অল্প পরিমাণে ময়দা দেবো, আর দিয়ে একটা সুন্দরভাবে একদম ম্যারিনেশন করে নেবো। তো ময়দাটা একেবারে অল্প দেবে, কর্নফ্লাওয়ারটা বেশি দেবে, আর এই একটু অল্প উপর থেকে তেল ছড়িয়ে দিলাম, অবশ্যই সর্ষের তেল। সর্ষের তেলে একটু টেস্টটা ভালো হয়। তো সুন্দর করে মাখিয়ে এটাও কিন্তু প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তাতে কী হবে, খুব সুন্দর করে কিন্তু একটা টেক্সচার তৈরি হয়ে যাবে। তো চলো আধ ঘন্টা পর ফিরে আসছি, এসে তখন দেখা হচ্ছে। তো এই যে আধ ঘন্টা পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছ টেক্সচারটা কত সুন্দরভাবে বানানো হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমরা ফ্রাই করবো, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো চলো এবার ফ্রাইয়ে আসবো, আর কি কি লাগছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে বন্ধুরা, ম্যারিনেশন করেছি, জাস্ট এই পর্যায়ে এসেছে। তো এইবার আমি ভাজতে এখানে তেল তুলে দিয়েছি, ম্যারিনেশনটা এরকম করেছি। এবার একটা একটা করে দিয়ে দেবো, তোমরা হাত দিয়েও দিতে পারো, আর চামচ দিয়েও দিতে পারো। এই তেল দিয়ে দিয়েছি। আর এখানে চিলি চিকেনের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা কুচি, রসুন কুচি, আর একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আমার কোচানো হয়নি, কুচিয়ে নেব। তো এটা দিয়ে আজকে বানানো হবে চিলি চিকেন। আর পেঁয়াজটা তোমরা যে যতটা পরিমাণ সবজি খেতে চাও দিতে পারো। তো আমাদের একটু পেঁয়াজটা খেতে বেশি ভালো লাগে, তো সেই জন্য একটু বেশি পরিমাণেই দিয়েছি। এইভাবে একটা একটা করে দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিকেনটা ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কিন্তু সেদ্ধ হবে না। সেই জন্য কিন্তু গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। আর এদিকে ভালো করে ভেজে নিয়ে, তো আর হ্যাঁ, এতে আমি একটু দিয়েছিলাম খাওয়ার সোডা। তো এতে কি হয়, বেকিং সোডা যেটা বলা হয়, তো এতে কি হয়, একটু ক্রিস্পি ভাবটা আসে। তো এটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই আমি কিন্তু মুখে বলে দিলাম। এতে দিয়েছিলাম একটু খাওয়ার সোডা বা বেকিং সোডা বলতে পারো। তো ওটা অল্প পরিমাণে জাস্ট দিয়েছিলাম ক্রিস্পি ভাব আনার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর করে দিয়ে দিচ্ছি, একটার গায়ে এটার গায়ে যেন লেগে না যায়, তাতে কী হবে, জড়িয়ে যাবে। আর একদম কিন্তু গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তো চলো এগুলো এবার যখন একটু হালকা ব্রাউনি ভাবে এসে যাবে, তখন এগুলোকে উল্টে পাল্টে নেব। তো বন্ধুরা, দারুণ ক্রিস্পি হয়েছে, দারুণ সুন্দর ক্রিস্পি হয়েছে না, দারুণ টেস্ট লেগেছে। আর এর মধ্যে কিন্তু তোমরা একটু যদি ঝাল ঝাল পছন্দ করো না, তোমরা চাইলে কিন্তু একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারো। তাতে কী হবে, চিকেন এই ভাজাটাও খুব সুন্দর লাগবে খেতে। তো আমি লঙ্কার গুঁড়ো দিলাম না, কারণ আমার ছেলে ঝাল খায় না। তো এখন এই যে মা ভাজছে আর আমি করছি ভিডিও। আর সত্যি বলছি, এত সুন্দর লেগেছিল না চিকেন পকোড়াটা, কি বলবো। এইভাবে কিন্তু তোমরা চিকেন পকোড়া বানিয়েও খেতে পারো, চিলি চিকেন না বানিয়ে এইভাবে পকোড়া ভেজেও কিন্তু সন্ধেবেলা চায়ের সঙ্গে কফির সঙ্গে দারুণ লাগবে খেতে। তো তোমরা ট্রাই করো। আর এবার আমরা করব চিলি চিকেন করার জন্য এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অল্প পরিমাণে তেল দেওয়ার পর এতে দিয়ে দিলাম কিন্তু রসুন কুচি। তো রসুনটা একটু হালকা করে ভেজে নেবো, তারপরে দেবো আদা কুচি। তো এই যে দেখলাম আদা কুচি দিয়ে দিলাম। তো এগুলো একটু ভালো করে ভেজে নেবো, নেওয়ার পর পরপর তো
ইনগ্রিডিয়েন্টস দিতে থাকবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর আগের চিলি চিকেন বানানোর রেসিপিটাতে অনেক ভালোবাসা দিয়েছিলো, আশা করব এই রেসিপিটাতেও আশা করি আরও বেশি করে ভালোবাসা দেবে। তো অনেকেই কমেন্ট করে জানিয়েছো কেমন হয়েছে। তো যারা যারা কমেন্ট করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো এইভাবে তোমরা কমেন্ট করলে আরও রান্না করার উৎসাহ পাই। তো অবশ্যই তোমরা কমেন্ট করো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো তারপরেই কিন্তু দেখো লাল লাল করে আদা কুচি রসুন কুচিটা ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিলাম কিন্তু ক্যাপসিকাম কুচি, কারণ ক্যাপসিকামটা একটু গ্রিন কালারের হয় তো একটু গন্ধ ছাড়ে, তো সেই জন্য এটাকে আগে ভেজে নেবো। তারপরে দেবো পেঁয়াজ, আর একটু লবণ দিয়ে দিলাম। এতে কী হবে, সবজিগুলো চট করে সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ সসে কিন্তু লবণ দেওয়া থাকে। যেহেতু চিলি চিকেন সস দিয়ে বানানো হবে, তো সেই জন্য কিন্তু লবণটা সবসময় পরিমাণ মতো দেবে। তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর কারা কারা চিলি চিকেনের পেঁয়াজ খেতে বেশি ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমার আর আমার বাবার খুব ভালো লাগে পেঁয়াজ আর এই ক্যাপসিকাম খেতে। তো আমাদের চিকেনের থেকে বেশি জন্য এই সবজিটাই বেশি ভালো লাগে গ্রেভি দিয়ে। আর এদিকে এটা দেখো চিকেন পুরো আরেকবার হয়ে গেল। আর আগের বারে যেগুলো হয়েছিল সবাই খেয়ে নিয়েছে, খুব ভালো লেগেছিলো সত্যি বলছি। একটু যদি লঙ্কার গুঁড়ো দিতাম না, বেশ ঝাল ঝাল লাগতো, আরও খেতে ভালো লাগতো। তো তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো ওর দিকে ওটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা ব্যাটার বানিয়ে নিই। তো সসের দিয়ে যে পরিমাণ আমরা একটা মানে গ্রেভি বানাবো, তো সেই জন্যে কিন্তু সসটা বানিয়ে নিই। গ্রেভিটার জন্য সসগুলো দিয়ে বানিয়ে নেবো। তো কী কী দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে প্রথমে দিয়ে দেবো টমেটো কেচাপ, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো দেবে। আমার ঠিক ওই 400 পরিমাণে মাংস ছিল, তো 400 থেকে 450-500 মতো ছিল। তো সেই জন্য আমি কিন্তু 2 চামচ এখানে টমেটো কেচাপ দিলাম, 2 চামচ, আর এই একটু দিলাম। তো একটু গ্রেভি থাকবে। হ্যাঁ, তো যে যেরকম গ্রেভি পছন্দ করো সেই হিসাবে টকটা দেবে, নাহলে কিন্তু মানে বেশি টক হয়ে গেলে ভালো লাগবে না। তো আমরা একটু গ্রেভি খাবো, এটা রুটি দিয়ে খাবো, তো সেই জন্য এটাতে দিলাম। আর দুটো বাটিতে কেন করছি, কারণ ছেলে তো ঝাল খায় না, তো ওর জন্য আলাদা হবে, আমাদের জন্য আলাদা, তাই দুটোতেই বানাচ্ছি। তো তারপরে দিয়ে দিলাম রেড চিলি সস। আর এই সসটা তো ঝাল হয়, তো এটাও দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ছেলেটাতে দেবো না, কারণ ছেলে ঝাল খায় না, আর আমরা একটু ঝাল খাবো। তো সেই জন্য এই যে দেখতে পারো এটাও 2 চামচ কিন্তু দিয়ে দিলাম। এরপর দেবো সোয়া সসটাও ওই 2 চামচের মতোই দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ সোয়া সসটা ছেলের এসে দেবো, কারণ ছেলের সোয়া সস না দিলে কালার আসবে না, সোয়া সসটা কালার আসে। আর প্রত্যেকটা সসে কিন্তু লবণ দেওয়া থাকে, তাই বারবার বলছি লবণ কিন্তু তোমরা পরিমাণ মতোই দেবে। এই যে 2 চামচ দিয়ে দিলাম, আর ছেলেরটাতেও একটু অল্প পরিমাণ দিয়ে দিলাম। ছেলের যেহেতু অল্প তাই জন্য ওরটা 1 চামচ দিলাম। তো তোমরা যারা ঝাল খেতে চাও তারা এইভাবে বানাবে, আর যারা ঝাল খেতে চাও না আমি কিন্তু দুটো অপশনেই দেখিয়ে দিলাম। তারপরে এটা একটু গার্লিক হচ্ছে একটা সস ছিল, এটা তোমরা নাও দিতে পারো। তো আমি জাস্ট একটু দিলাম, বাড়িতে ছিল একটু অল্প পরিমাণ দিলাম। তো এটা ছেলেরটাতে দেবো না, কারণ যদি ঝাল থাকে জানি না সসটাতে ঝাল আছে কি নেই। তো যাক, ফ্রিজে ছিল তাই দিয়ে দিলাম। তো এবার কিন্তু এটা জল দিয়ে ভালো করে মানে মানে করে নেবো, মাখিয়ে নেবো, যাতে কোনো এই যে দেখতে পাচ্ছ দানা দানা ভাব এটা যেন না থেকে ভালো করে ফেটিয়ে নেবো। তো আর এতে একটু পরিমাণে 1 চামচ চিনি দিয়ে দেবো, তাহলে কী হবে, মানে এই যে বলে না নামক আর খাট্টাস ভাবটা, মানে মোটামুটি মেজারমেন্ট যেন থাকে লবণ চিনির। আর এই যে ছেলেরটাও এবার বানিয়ে নেবো। আর চলো এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে বানিয়ে নিচ্ছি। এবার একটু কর্নফ্লাওয়ার গুলে নেবো, কর্নফ্লাওয়ারটা যাতে কেন লাগবে সেটা পরে তোমাদেরকে বলছি। এই যে দেখতে পাচ্ছ জল দিয়ে দিলাম, এতে একটু কর্নফ্লাওয়ার গুলে নেবো, কারণ যাতে হচ্ছে ঝোলের যেটা গ্রেভি থাকবে গ্রেভিটা যেন একটু থিকনেসটা একটু মোটা হয়, তো সেই জন্যই কর্নফ্লাওয়ার দেওয়া। ওই 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে জাস্ট গুলিয়ে রেখে এটা আবার গোলানো থাক। তো চলো এবার রান্নার দিকে যাওয়া হোক। এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু লাল লাল হয়ে গিয়েছে প্রত্যেকটা সবজি। তো এই পর্যায়ে কিন্তু তোমরা বেশি চাইলেও ভাজতে পারো, বেশি ভাজা করলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না। এই পর্যায়ে পর্যন্ত কিন্তু তোমরা রেখে দেবে। আর হ্যাঁ, আমি কাঁচা লঙ্কাও অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। তো তোমরা যে পরিমাণ ঝাল খাবে সেই পরিমাণ দিয়ে দেবে। ছেলেরটা আলাদা করে নিয়েছি, তো সেই জন্য এবার আমাদের কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর তোমরা যারা ঝাল খাও তার তোমরা কিন্তু প্রথম থেকেই ঝালটা দিয়ে দিতে পারো। এই পর্যায়ে কিন্তু আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম হচ্ছে সসের, সেটা কিন্তু দিয়ে দিলাম। আর তার সঙ্গে পরিমাণ মতো তোমরা যতটা পরিমাণ গ্রেভি পছন্দ করো সেই পরিমাণ কিন্তু জল দিয়ে দেবে, কারণ একটু সবজিটা সেদ্ধ হবে, তার সঙ্গে চিকেনটা হালকা একটু সেদ্ধ হবে, তো সেই জন্য। তো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে। আর হ্যাঁ, তোমরা যদি মানে ড্রাই পছন্দ করো তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু অল্প দিলেই হবে। আর এখানে রয়েছে যে চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর সুন্দর রয়েছে। তো এগুলো আমি এবার কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটে এলেই তখনই কিন্তু দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ সুন্দর করে ফুটে এসেছে। এই পর্যায়ে আমি কিন্তু একদম চিকেনগুলো দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিলাম। আর চিকেন দিয়ে কিন্তু খুব বেশি ফোটাবো না, খুব বেশি ফোটালে মানে কী হবে, মানে
ময়দার যে কর্নফ্লাওয়ারটা রয়েছে না, ওটা পুরো ভেদে যাবে, ভালো লাগবে না খেতে। তো অল্প পরিমাণে ফুটাবো। তো এই যে দেখতে পাচ্ছ পরিমাণ মতো যা হয়েছে তাই দিয়ে দিলাম আমাদের জন্য, তো ছেলেরটা আলাদা বানাবো। তো এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিলাম, এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এই পর্যায়ে কিন্তু এবার আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা, কারণ কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু ফোটাতে হবে, নাহলে একটু গন্ধ ছাড়বে। এই যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একটু ছেলের জন্য রেখেছি কারণ ছেলেরটা তো একটু দিতে হবে। তো এই যে এবার দিয়ে জাস্ট একটু কিছুক্ষণ ফোটানোর পর কিন্তু নামিয়ে নেব। তো আজকে আমাদের চিলি চিকেন বানানো রেডি হয়ে গেল। আর হ্যাঁ, এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, সত্যি বলছি, আগের দিনের থেকে আজকের রান্নাটা বেশি ভালো হয়েছিল। তো এরকম কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো। 4 পিস 6 পিস চিলি চিকেনের দাম কত টাকা নিয়ে নেয়। আর এখানে দেখাও 4 থেকে 400 গ্রাম চিকেনে এতগুলো চিলি চিকেন হয়েছে, কত চিকেন ভাজা আমরা খেয়েওছি। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে অবশ্যই বাড়িতে সার্ভ করো রুটির সঙ্গে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাও ফলো করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে আরেকটি নেক্সট ধামাকাদার ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে এনজয় করো আর খাওয়া দাওয়া করো। আর কি ভিডিও এরপর তোমরা চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কি রেসিপি চেষ্টা করব আমি আমার সামর্থ্য মতো থাকলে অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর যেসব বন্ধুরা কমেন্ট করো আমাকে উৎসাহিত করো সেসব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।